ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে কোর্সটা কমপ্লিট করেছি আমরা আসলে বেসিক্যালি কি শিখেছি এই জিনিসটা আমরা সংক্ষেপে একটু এক পলকে দেখে নিই। প্রথমত আমরা শিখেছি হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি এবং হ্যাকিং এর বিভিন্ন পলিসিগুলো, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট বা অন্যান্য অ্যাকাউন্টগুলো কি কি পদ্ধতিতে হ্যাক করা হয়, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা আপনার হচ্ছে ইনফরমেশন কালেক্ট করে কিভাবে সেটা দিয়ে হ্যাক করা যায়, ফিশিং, এই ব্যাপারগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখেছি, যেটা হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি লেভেল থেকে। ঠিক আছে, এরপর যেটা আছে সেটা হচ্ছে ওয়েবসাইট সিকিউরিটি, যেটা হচ্ছে ওয়েবসাইটে কি কি ধরনের আক্রমণ হতে পারে, এসকিউএল ইনজেকশন, ডাটাবেজ ইনজেকশন, ডিডোস অ্যাটাক কিংবা ভলনারেবিলিটি কিভাবে ফাইন্ড আউট করা হয়, এই জিনিসগুলো আমরা শিখেছি। তারপর থার্ডলি শিখেছি হচ্ছে ডিভাইস সিকিউরিটি অ্যান্ড হ্যাকিং, অর্থাৎ একটা কম্পিউটার কিংবা মোবাইল কি কি পদ্ধতিতে হ্যাকিং করা যায়, ম্যালওয়্যার কোন ধরনের হয় কিংবা কি লগের কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি একটা ওভারঅল ব্রিফিং দেওয়ার চেষ্টা করেছি, যে অর্থাৎ ওভারঅল অনলাইনে সিকিউরিটির জন্য যে বিষয়গুলো জানা দরকার সেই জিনিসগুলো আমরা এই কোর্সটিতে শিখেছি। এখন ভিউয়ার্স, এই টোটাল কোর্সটি 25 পর্বের কোর্সটি আপনারা যারা কমপ্লিট করেছেন তাদের জন্য আমি মেইন ফিলোসফিটা এক লাইনে তুলে এনেছি, অর্থাৎ এক লাইনের মাধ্যমে আমি টোটাল কোর্সটার ব্রিফিং দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে হ্যাকার্স অলওয়েজ ট্রাইস টু আইডেন্টিফাই ভলনারেবিলিটিস, অর্থাৎ হ্যাকাররা সবসময় কি করে, আপনার দুর্বলতা খোঁজার চেষ্টা করে। সেটা আপনার অ্যাকাউন্ট লেভেলে হ্যাক করতে গেলেও দুর্বলতা, আপনার ডিভাইস লেভেলে হ্যাক করতে গেলেও দুর্বলতা, আপনার ওয়েবসাইট হ্যাক করতে গেলেও সেমভাবে কোনো না কোনো একটা দুর্বলতা, কোনো না কোনো একটা ক্লু, কোনো একটা ইস্যু আপনাকে তাকে ফাইন্ড আউট করতেই হবে, না হলে নর্মালি একজন হ্যাকারের পক্ষে হ্যাক করা পসিবল না। এখন সেই দুর্বলতাগুলো কিন্তু আমরাই বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রাখি, যেটা আমরা দেখেছি আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট ক্লাসে। অর্থাৎ আমরা কি করি, আমাদের মোবাইলের ডিভাইসগুলো আমরা দুর্বল রাখি, আমাদের কম্পিউটার ডিভাইসগুলো দুর্বল রাখি, আমরা কি করি, আমাদের অ্যাকাউন্টগুলো দুর্বল রাখি। তো সেই দুর্বলতাগুলো যাতে না থাকে সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য। তো দ্যাটস ওয়াই আপনি যদি আমরা এই কোর্সে যে জিনিসগুলো দেখিয়েছি এই জিনিসগুলো যদি আপনি সিকিউর রাখতে পারেন তাহলে আশা করা যায় যে অনলাইন সাইবার স্পেসে আপনি অনেকটাই নিরাপদ, যে খুব সহজে একদম নর্মাল হ্যাকিং টেকনিক দিয়ে কেউ আপনাকে সহজে হ্যাক করে নিয়ে যেতে পারবে না। এটাই কিন্তু ছিল বেসিক্যালি আমাদের কোর্সের মূল উদ্দেশ্য, যে নিজেকে প্রোটেক্ট করা, নিজের ওয়েবসাইটকে প্রোটেক্ট করা, নিজের ডিভাইসগুলোকে প্রোটেক্ট করা, কিংবা আমি যে প্রতিষ্ঠানে একজন সাইবার সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে জব করব সেই প্রতিষ্ঠানের সাইবার সেকশনটা দেখাশোনা করা। এখন ভিউয়ার্স, আপনারা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন। এখানে একটা বিষয় হচ্ছে, আমি একটু ফ্রিলি আপনাদেরকে গাইডলাইন দিই, সেটা হচ্ছে আপনারা যারা পার্সোনাল সিকিউরিটির জন্য কিংবা নিজের পরিবার বা আদার্স যে কোনো বিষয়গুলো যাতে সাইবার স্পেসে নিরাপদ থাকতে পারেন এজন্য কোর্সটি কমপ্লিট করেছেন, তারা নিজের জন্য একটা সার্টিফিকেট নিয়ে রাখবেন। আর পাশাপাশি আপনারা যে এই কোর্সটা কমপ্লিট করেছেন এটাই আমি মনে করি এনাফ আপনি অনলাইনে নিরাপদ থাকার জন্য। আর যারা মনে করেন এই লাইনে ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছেন, ঠিক আছে, যারা চান যে আমি এই বিষয়টা নিয়ে আরও রিসার্চ করব, কিভাবে ম্যালওয়্যার তৈরি করা যায়, তারপর কিভাবে বিভিন্ন নতুন নতুন হ্যাকিং টেকনিকগুলো আসতেছে এগুলোর সাথে আমি আস্তে আস্তে কি করব, পরিচিত হব, কোন টেকনিকটা এখন আর কাজ করছে, কোন টেকনিকটা কাজ করছে না, এই জিনিসগুলোর সাথে আমি সবসময় কানেক্টেড থেকে এখানে ক্যারিয়ার তৈরি করব, তাদের জন্য আমরা পরবর্তীতে ইন্টারমিডিয়েট কোর্স নিয়ে আসব। তো ভিউয়ার্স, এখানে আমাদের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার জন্য টোটাল 6টা ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে আপনি চেক করবেন যে আপনি সবগুলো অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন কিনা। যদি আমরা এর আগে 24টা ক্লাসে সব পর্বেই আমরা কি করেছি, একটা করে অ্যাসাইনমেন্ট দিয়েছি আপনাদেরকে। ওই অ্যাসাইনমেন্টগুলো আপনি যদি আমাদের গ্রুপে স্ক্রিনশট নিয়ে পোস্ট না করে থাকেন তাহলে আপনার অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। আপনি অ্যাপ্লাই করবেন তখনই যখন অ্যাসাইনমেন্ট দিয়েছেন। তো এই জায়গায় আমরা আপনাদেরকে একটা জায়গায় কনসিডার করব, সেটা হচ্ছে যারা মোবাইল ইউজার আছেন। আমরা যে টেকনিকগুলো দেখিয়েছি মোটামুটি আমি মনে করি 80% কাজগুলো মোবাইল থেকেও করা পসিবল। 20% ক্ষেত্রে কিছু কিছু কাজ আছে যেগুলো মোবাইল থেকে করা সম্ভব হয়নি। তো সেই ক্লাসগুলো যারা মিস করেছেন, অর্থাৎ মোবাইল ইউজাররা যারা ওই অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে পারেননি, সেটা আমরা বিশেষ বিবেচনায় আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব, কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো মোবাইল দিয়ে করা পসিবল, যেমন আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি একটা স্ট্রং পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হয়, এটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, ঠিক আছে। তারপরে ধরেন আপনি এসকিউএল ইনজেকশনগুলো মোবাইল দিয়ে ট্রাই করতে পারবেন, হয়তো সবগুলো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না। আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউর করার টিপসগুলো এগুলো আপনি মোবাইল থেকেও করতে পারবেন। তো এই জিনিসগুলো আপনারা মোটামুটি আমি 24টা ক্লাসের মধ্যে আশা করি যে অন্তত 18 থেকে 20টা ক্লাস মোবাইল ইউজাররাও অ্যাসাইনমেন্ট জমা দেওয়া সম্ভব।
তো এই 18টা 20টা ক্লাসের অ্যাসাইনমেন্ট পেলেও আমি সেটা অ্যাকসেপ্ট করব, কিন্তু কেউ যদি একটাও অ্যাসাইনমেন্ট না জমা দিয়ে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে না। এরপর হচ্ছে ভিউয়ার্স, ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে একটা ফর্ম দেওয়া আছে। এই ভিডিওটার নিচে প্রতিটা ক্লাসে যেরকম ডিসক্রিপশন লিঙ্কে আপনারা ক্লাসের ফাইলগুলো পেয়েছেন, অ্যাসাইনমেন্টের লিঙ্কগুলো পেয়েছেন, তো এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে একটা ফর্ম পাবেন। ওই ফর্মটা পূরণ করার আগে ওই পেজের বিস্তারিত লেখাগুলো আপনারা পড়ে দেখবেন, ওখানে কিছু নিয়মকানুন লেখা আছে, পুরাটা পড়ে দেখে তারপর সেই ফর্মে অ্যাপ্লাই করবেন। এরপর ভিউয়ার্স, আপনি 7 দিনের মধ্যে আশা করা যায় যে আপনার মেইলে আপনি সার্টিফিকেটের একটা সফট কপি পেয়ে যাবেন। ভিউয়ার্স, মেইল পেয়ে যাওয়ার পরে আপনি সেই মেইলেও কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আপনার সার্টিফিকেটটা পোস্ট করতে বলা হবে, তো সেই কাজগুলো আপনি কমপ্লিট করবেন। এরপরে আপনি আমাদের ইন্টারমিডিয়েট কোর্সে জয়েন করবেন যদি আপনি এখানে আরও ডিপলি শিখতে চান। তবে ইন্টারমিডিয়েট কোর্স শুরু হওয়ার আগে আমরা পাশাপাশি আরও দুটো কোর্স শুরু করব, সেটা হচ্ছে প্রোগ্রামিং এবং নেটওয়ার্কিং। এই কোর্সগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করবেন। আর পাশাপাশি আমাদের যে কোনো কোর্সের সিস্টেম হচ্ছে বেসিক কোর্সে 100 জন সার্টিফিকেট পেলে আমরা সেই কোর্সটার ইন্টারমিডিয়েট চালু করি। যেমন আপনারা দেখতে পাবেন আমাদের প্লে লিস্টে গেলে আমাদের গ্রাফিক্সের ইন্টারমিডিয়েট কোর্স কিন্তু চালু আছে প্রায় শেষ পর্যায়ে। তো সেমভাবে আমরা ইথিক্যাল হ্যাকিংয়ের ইন্টারমিডিয়েট কোর্স খুব শীঘ্রই ইনশাল্লাহ চালু করতে যাচ্ছি। আর ইন্টারমিডিয়েট কোর্স চালু হলে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কেই কিন্তু ইন্টারমিডিয়েট কোর্সের লিঙ্কটা পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য ছিল, আমরা কিন্তু খুব ছোট ছোট কিছু ভুল করি, যেটা আমি একটু আগে ফিলোসফি পার্টটাতে বললাম। আমাদের কম্পিউটারের স্ক্রিনে যখন একটা সফটওয়্যার ইনস্টল করতে যে একটা ওয়ার্নিং দেখায় যে সফটওয়্যারটা আপনার কাছে পারমিশন চাচ্ছে, আমরা কিন্তু না দেখেই জিনিসটাকে ইয়েস চেপে দিই। আর এই ইয়েস চাপার কারণে ছোট্ট একটা সফটওয়্যার, ছোট একটা ম্যালওয়্যার আমার টোটাল কম্পিউটার, টোটাল নেটওয়ার্কের অ্যাক্সেস নিয়ে নিতে পারে। সেমভাবে মোবাইলে আমরা কি করি, প্লে স্টোর ছাড়াও বাইরের যেসব অপরিচিত সোর্স আছে এসব থেকে আমরা অ্যাপস ইনস্টল করি। অ্যাপস ইনস্টল করার সময় আমার কাছে আবার একটা পারমিশন চায় যে এই অ্যাপসটা আপনার ক্যামেরার অ্যাক্সেস চাচ্ছে, এই অ্যাপসটা আপনার ফাইল ম্যানেজারের অ্যাক্সেস চাচ্ছে, এই অ্যাপসটা আপনার কন্ট্যাক্ট লিস্টের অ্যাক্সেস চাচ্ছে। আমরা না দেখেই কি করি, এগুলো ইয়েস চেপে দিই। ইয়েস চেপে দিলে কি হয়, সে আমার টোটাল অ্যাক্সেসটা নিয়ে যেতে পারে। এমনকি সে আমার ক্যামেরাকে অ্যাক্সেস করে আমাকে মনিটরও করতে পারে, আমি কখন কি করছি সে আমাকে দেখতে পারে। তো এই জিনিসটা যাতে না হয়, আমরা যাতে এখান থেকে সচেতন হই, সেটাই ছিল বেসিক্যালি আমাদের এই মূল কোর্সের মূল উদ্দেশ্য। যারা এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি একটু 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 করে দেখে আসছেন যে আমরা কি লগার দিয়ে কীভাবে অন্য একজনকে মনিটর করতে পারি, কিংবা আমরা কিভাবে একজনের একটা ম্যালওয়্যার কিভাবে কাজ করে, এই জিনিসগুলো কিন্তু আমরা শিখে নিয়েছি। তো এখন আমরা এই ব্যাপারগুলোতে আশা করি একটা সতর্ক হব যে কম্পিউটার বা মোবাইলে একটু একটা ইয়েস চেপে দিলে কত বড় ক্ষতি হতে পারে। এই কাজটা অন্তত আমাদের এই কোর্স যারা কমপ্লিট করেছেন তারা আর এই ভুলগুলো করবেন না, আমি আশা করি। আর যারা এখানে ক্যারিয়ার তৈরি করতে চান, যে সাইবার সিকিউরিটি কনসালটেন্ট, একজন এক্সপার্ট ইথিক্যাল হ্যাকার হিসেবে নিজেকে তৈরি করতে চান, অন্ততপক্ষে 1 বছর এখানে সময় দিয়ে, শ্রম দিয়ে প্রতিদিন আপনি একটু 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 করে শিখে শিখে নিজেকে স্কিল্ড এক্সপার্ট তৈরি করতে চান, তাদের জন্য আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি। প্রোগ্রামিংয়ের জন্য আপনি শিখবেন সি, C++ এবং PHP, SQL, HTML, জাভাস্ক্রিপ্ট, পাইথন এবং .NET। .NET-এর মধ্যে আছে VB.NET, ASP.NET। এই .NET ফ্রেমওয়ার্কের প্রোগ্রামগুলো আপনি শিখবেন। আর পাশাপাশি আপনি কি করবেন, ল্যাঙ্গুয়েজ ফ্রি প্রোগ্রামিং। আমরা যে এই কোর্সটা প্রোগ্রামিং চালু করব, আমরা এমনভাবে করব যে একটা ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং শিখলে সে যেন পৃথিবীর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারে, এভাবে আমরা তৈরি করব। এরপর আসে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং আপনাকে বেসিক কনসেপ্টগুলো শিখতে হবে, আইপি অ্যাড্রেস, সাবনেটিং, তারপর হচ্ছে রাউটিং প্রোটোকলগুলো, সুইচিং প্রোটোকলগুলো, নেটওয়ার্ক সিকিউরিটি কিভাবে দিতে হয়। তারপরে ফাইনালি যেটা শিখতে হবে সেটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমে আপনাকে এক্সপার্ট হতে হবে, লিনাক্স রেগুলার ইউজ করতে হবে, লিনাক্সের যে কমান্ডগুলো আপনাকে শিখে ভালোভাবে লিনাক্সে দক্ষ হতে হবে। এখন আপনারা আমাদেরকে এই বেসিক কোর্সেই অনেককে রিকোয়েস্ট করেছেন যে স্যার আমাদেরকে ক্লাসগুলো লিনাক্সে দেখালে ভালো হতো। আসলে আমরা উইন্ডোজ প্ল্যাটফর্ম বেশি ইউজ করেছি একটাই কারণ, এই কোর্সটা বেসিক কোর্সটা ছিল সবার জন্য উন্মুক্ত, যে এই লাইনে ক্যারিয়ার তৈরি করবে তার জন্য এই কোর্স, আবার যে ক্যারিয়ার তৈরি করতে চায় না, শুধু নিজেকে সিকিউর রাখতে চায়, তার জন্য বেসিক্যালি এই কোর্স। তো দ্যাটস ওয়াই এখন আপনি যেহেতু অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, আপনাকে লিনাক্স এক্সপার্ট হতে হবে। পাশাপাশি আমরা যখন নেটওয়ার্কিংয়ের কোর্স করাবো, আমরা লিনাক্সও আপনাদেরকে ভালোভাবে শেখাবো ইনশাল্লাহ। এরপর আসেন কম্পিউটার স্কিল, স্মার্ট সার্ফিং এবং ওয়ার্ডপ্রেস। বেসিক কম্পিউটার স্কিল আপনাকে খুব দক্ষ হতে হবে। কম্পিউটারের টোটাল কোথায় কি আছে, কোন সফটওয়্যার কিভাবে কি করে, এই জিনিসগুলো আপনি যদি ভালো না পারেন তাহলে আপনি হ্যাকিং করতে পারবেন না। কম্পিউটারের বেসিক যত ধরনের বিষয় আছে, হার্ডওয়্যারের বিষয়গুলো, অপারেটিং সিস্টেমের বিভিন্ন সেটিংগুলো কোথায় কি আছে, এগুলো আপনাকে আস্তে আস্তে স্কিল বাড়াতে হবে। পাশাপাশি
নেট ব্রাউজিং অনেক এক্সপার্ট হতে হবে। নেটে যে কোনো ওয়েবসাইটে যে কোনো কিছু দেখে আপনাকে বলে দিতে হবে যে এটা কীরকম কী বিষয় আছে। যত বেশি সার্ভ করবেন তত এখানে ভালো করতে পারবেন। আর পাশাপাশি ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো এক্সপার্ট হতে হবে। ভিউয়ার্স, আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি প্লে লিস্টে গেলেই কিন্তু ওয়ার্ডপ্রেস কোর্সটা পাবেন। তো এই ওয়ার্ডপ্রেস কোর্সটা করে নিলে আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো জানতে পারবেন। বর্তমান বিশ্বে যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে একটা বড় অংশই কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। সো আপনি এই ওয়ার্ডপ্রেসের সিকিউরিটিটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে ইথিক্যাল হ্যাকিংয়ের ক্ষেত্রে। তাহলে আপনি একটা মেজরিটি অংশের ওয়েবসাইট আপনি সিকিউর রাখতে পারবেন। ভিউয়ার্স, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে হ্যাকিং ল্যাব। তো একটা হ্যাকিং ল্যাব কিন্তু একজন হ্যাকারের জন্য অবশ্যই দরকারি একটা জিনিস। যারাই হ্যাকিং করে তারা কিন্তু একটা হ্যাকিং ল্যাব সেট আপ করে, যারা প্রফেশনালি জিনিসটাকে নিতে চাচ্ছেন। একটু আগেই কিন্তু আমি আলাদা করে ফেলেছি, যারা পেশা হিসাবে জিনিসটাকে ইথিক্যাল হ্যাকিংটাকে নিতে চাচ্ছেন তাদেরকে আলাদা করে ফেলেছি। আর যারা অন্য একটা সেক্টরে ক্যারিয়ার তৈরি করছেন বা করেছেন, এটাকে একটু শখের বসে জিনিসটা শিখে রাখলেন, তাদেরকে কিন্তু ভিউয়ার্স একটু আগে আমি ডিভাইড করে দুই ভাগে আলাদা আলাদা করে ফেলেছি। তো যারা হ্যাকিংটাকে ইথিক্যাল হ্যাকিংটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন তারা একটা হ্যাকিং ল্যাব সেট আপ করবেন। ওই ল্যাবে আপনার প্রথমত একটা পাওয়ারফুল পিসি থাকবে, যে পিসিটাতে থাকবে অনেকগুলো ভার্চুয়াল মেশিন, যেখানে আপনি উইন্ডোজ, লিনাক্স, কালি লিনাক্স অনেকগুলো ভার্সন ইনস্টল থাকবে। এবং ওই পিসিটা আপনি আইপি থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করে আপনি ওটাকে আলাদা একটা সিকিউর ওয়ার্ক স্টেশনে রূপান্তর করবেন। এটা হচ্ছে একটা পাওয়ারফুল পিসি। আর এরপর হচ্ছে একটা পুরাতন পিসি সেট আপ করবেন। পুরাতন পিসি সেট আপ মানে কীরকম, যে একটু মান্দাতার আমলের পিসি, উইন্ডোজ এক্সপি বা 7 ইউজ করে, কিংবা ধরনের একটু পুরাতন মাদারবোর্ড, খুব কম দামে একটা লক্ষ চক্কর ভাঙাচুরা পিসি আপনি কিনে আলাদাভাবে সেট আপ করবেন, যেটার অপারেটিং সিস্টেমটা থাকবে দুর্বল। আপনি নিশ্চয়ই জানেন যে অপারেটিং সিস্টেমগুলো যত আপডেট হচ্ছে তত এগুলো সিকিউরিটি কিন্তু স্ট্রং হচ্ছে। তো আপনি কি করবেন, আপনি যদি প্রথম হ্যাকিং শেখার সময় যদি উইন্ডোজ 10-এর একটা পিসিকে আক্রমণ করেন বা উইন্ডোজ 11-এর একটা পিসিকে আক্রমণ করেন, আপনি কিন্তু সুবিধা করতে পারবেন না, কারণ উইন্ডোজ 10 বা 11-এর সিকিউরিটি অনেক স্ট্রং। তো প্রথমে আপনাকে কি করতে হবে, দুর্বলগুলোকে অ্যাটাক করে করে শিখতে হবে। উইন্ডোজ এক্সপি কিংবা উইন্ডোজ 7, 8 এগুলোকে অ্যাটাক করে শিখতে হবে, কিংবা আরও পুরাতন যেগুলো আছে উইন্ডোজ 98, এগুলোতে কি কি দুর্বলতা ছিল, ওগুলো কিভাবে ব্রেক করা যায়, এই জিনিসগুলো শিখতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, উইন্ডোজ এক্সপিতে যখন আমরা ইউজ করতাম, অনেকেই আসতো যারা কি করতো, উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে যেত। তো পাসওয়ার্ড ভুলে গেলে আমরা কি করতাম, এখন তো আবার নতুন করে অপারেটিং সিস্টেম সেট আপ দিতে হবে। তো আমরা কি করতাম, কেউ যদি আমাদের কাছে এরকম পিসি নিয়ে আসতো, আমরা কিবোর্ডে Ctrl-Alt-Del প্রেস করলে সে কি করতো, ইউজার নেম দেওয়ার একটা অপশন দিয়ে দিত। ওখানে যদি আমি কিবোর্ডে বানান করে অ্যাডমিনিস্ট্রেটর লিখে ওকে দিয়ে দিতাম, তাহলে অ্যাডমিনিস্ট্রেটর লেভেল থেকে সরাসরি লগ ইন হয়ে যেত কোনো পাসওয়ার্ড ছাড়া। তাহলে কি হতো, কারণ আমরা যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় একটা ইউজার ক্রিয়েট করি, তার বাইরে আলাদা একটা অ্যাডমিন ইউজার ক্রিয়েট হয়ে থাকতো নিজে নিজে। তো এটাও কিন্তু উইন্ডোজ এক্সপির একটা দুর্বলতা। তো এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ দুর্বলতা আছে প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের। এগুলো আপনাকে রিসার্চ করতে হবে, শিখতে হবে। তো এই জন্য প্রথমে আপনি একটা দুর্বল পিসি সেট আপ করবেন, তার সাথে একটা পুরাতন মডেলের রাউটার ইউজ করবেন, একদম লেটেস্ট রাউটার আপনার দরকার নেই। আর যত দুর্বল অপারেটিং সিস্টেম আছে এগুলো ইনস্টল করে করে আপনি ওটার উপর প্র্যাকটিস করবেন। সবসময় ওখানে আপনি অপ্রয়োজনীয় ফাইলগুলো রেখে দিবেন, ওখানে ওটার উপর আপনি ওটাকে হ্যাক করে 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 প্র্যাকটিস করবেন, তাহলে আপনি ভালো করতে পারবেন। আর এই দুইটা পিসির কোনোটাতেই কিন্তু আপনি আপনার পার্সোনাল কাজে ইউজ করবেন না, পার্সোনালটা আলাদা। আলাদা একটা পিসি রাখবেন যেখানে আপনার ফেসবুক, জিমেইল সব কিছু ইউজ করবেন। বা এই দুইটা পিসি আপনি যেহেতু আপনি এগুলো দিয়ে হ্যাক করবেন, প্র্যাকটিস করবেন, অথবা হ্যাকিংয়ের বিভিন্ন প্ল্যাটফর্মগুলো, ডার্ক ওয়েব, ডিপ ওয়েব এগুলোতে ঘোরাঘুরি করবেন। সো এই পিসিগুলো আপনি পার্সোনাল একদম কোনো কিছুই রাখবেন না, এটা সম্পূর্ণ ডিফারেন্ট হ্যাকিং ল্যাবের জন্য। আর পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের রাউটার, সুইচ এবং সার্ভার আপনি এগুলোর উপর প্র্যাকটিস করবেন, ঠিক আছে। অথবা একটা পিসিকে আপনি সার্ভার, লিনাক্স সার্ভার অথবা আপনি উইন্ডোজ সার্ভার ইনস্টল করে সেখানে আপনি কয়েকটা ওয়েবসাইট হোস্ট করে এগুলোর উপর আস্তে আস্তে আক্রমণ করে করে প্র্যাকটিস করবেন। সো এই একটা হ্যাকিং ল্যাব সেট আপের জন্য আপনি প্রস্তুতি নেন যদি আপনি হ্যাকিংটাকে প্রফেশন হিসাবে নিতে চান। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে একটা পরিপূর্ণ গাইডলাইন দিতে পেরেছি এবং সংক্ষেপে একটা কোর্সও দিতে পেরেছি। তো এই ভিডিওর পর স্ক্রিনে আরেকটা ভিডিও আসবে যে কোর্স কমপ্লিট হওয়ার পর কি করবেন, ওই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন। আর পাশাপাশি আমাদের সাথে কানেক্টেড থাকবেন, আরও আপডেট কোর্সগুলো করবেন, প্রয়োজনে আমাদের থেকে ইনস্ট্রাকশন নেবেন কখন কোন কোর্সটা শুরু করা যায়। যদি এই মুহূর্তে আপনি
এখন শুরু করতে চান, আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন লিংক থেকে আমাদের ওয়েব ডিজাইন কোর্স এবং ওয়ার্ডপ্রেস কোর্স এগুলো শুরু করে দিয়ে আপনার কাজটাকে চর্চায় রাখতে পারেন। আজকে এতটুকুই ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।